নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে মুহূর্তে নজর রাখছি। যুক্তি এবং তথ্যের কাছে সব শক্তি এখন শক্তিহীন হয়ে পড়ে, এমনটা বার্তা দিলেন আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ চত্বরে দাঁড়িয়ে বিরোধী শিবিরকে এই কড়া ভাষায় তিনি আক্রমণ শানিয়েছেন এবং তার দাবি হচ্ছে সরকারের তথ্য ও যুক্তি নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত। একই সঙ্গে তিনি বিরোধীদের গঠনমূলক বিতর্কে অংশ নেওয়ারও আহ্বান রেখেছেন। জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, বাদল অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি বলবে? দেখো, পরিস্থিতি হচ্ছে যে আজ থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে সংসদে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল এই অধিবেশনে পাস করানো হবে বলেই কিন্তু বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে আজ কিন্তু ককরোচ জনতা পার্টি তারা কিন্তু পার্লামেন্ট মার্চ করছে এবং সেটাকে কেন্দ্র করে দিল্লিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই ককরোচ জনতা পার্টিকে বিভিন্ন জায়গায় তাদেরকে আটকানো হচ্ছে, পুলিশের সাথে ধস্তাধস্তি ছবি এসছে, পুলিশকে লাঠিচার্জ করতে দেখা গেছে। অন্যদিকে কিন্তু বিরোধী শিবির তারাও একজোট হয়েছে যে যেভাবে বিলগুলো পাস করার চেষ্টা হচ্ছে বা যেভাবে পরিকল্পনা করছে, যেভাবে দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে ভাঙানোর একটা প্রক্রিয়া চলছে, তার বিরুদ্ধে কিন্তু বিরোধীরা সরব হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাদল অধিবেশন শুরুর ঠিক আগে সংসদ চত্বরে দাঁড়িয়ে বিরোধীদের একটা কড়া বার্তা দেন। তিনি বলেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু একাধিক সাফল্য দেশ দেখেছে, গত এক মাসেও একাধিক সাফল্যের মুহূর্ত তৈরি হয়েছে। জাতীয় আন্তর্জাতিক এবং মহাকাশেও কিন্তু গর্বের মুহূর্ত তৈরি হয়েছে। সম্প্রতি একজন ভারতীয় নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। পাশাপাশি মহাকাশ গবেষণার ক্ষেত্রেও কিন্তু স্টার্ট আপ এক মাইল ফলক অর্জন করেছে। এখানে দাঁড়িয়ে কিন্তু তিনি বলেন যে তথ্য যুক্তি যেখানে দিল সেখানে আসতে পড়া যে কোনো ঝড়ই কিন্তু শক্তিহীন হয়ে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু সংসদের বাদল অধিবেশনের তথ্যনিষ্ঠ বিষয়ের ওপরই বা তথ্যনিষ্ঠ যুক্তি ভিত্তিতে তিনি কিন্তু আলাপ আলোচনা করার বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি কিন্তু সংসদের বাইরে দাঁড়িয়ে রাহুল গান্ধীর নাম না করে কটাক্ষও করেন। তিনি উল্লেখ করেন যে মহাকাশ গবেষণার স্টার্টআপের ক্ষেত্রে ভারত একটা বড় মাইল ফলক অর্জন করেছে এবং এই স্টার্টআপে যারা কর্মরত যুবক রয়েছেন তাদের প্রত্যেকের গড় বয়স 28 বছর। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা বার্তা এবং তা হলো আমাদের দেশের তরুণদের সম্ভাবনা এবং উচ্চাকাঙ্ক্ষা মহাকাশের মতোই সীমাহীন। এবং এইখানে দাঁড়িয়ে তিনি কটাক্ষ করে রাহুল গান্ধীকে বলেন যে আমি কিন্তু 56 বছরের কোনো তরুণের কথা বলছি না। এর পাশাপাশি তিনি রাজস্থানে যে বৃহৎ তৈল শোধনাগার তৈরি হয়েছে সেই বিষয়টিও উল্লেখ করেন এবং কয়েক সপ্তাহ আগে দেশের তৃতীয় সেমি কন্ডাক্টর প্ল্যান্টটি যে কাজ শুরু করেছে, পাশাপাশি দেশে প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হয়েছে সেই বিষয়টি তিনি উল্লেখ করেন এবং তিনি পরিষ্কার বলেন যে যেভাবে বিরোধী শিবির বিভিন্ন রকম কুৎসা করে সরকারকে ছোট করার চেষ্টা করছে সেটা কিন্তু বাদল অধিবেশনে কোনোভাবে সম্ভব হবে না। তবে একদিকে নিট কাণ্ডের প্রতিবাদে দিল্লি যখন উত্তপ্ত, বিরোধীরা যখন বাদল অধিবেশনে শাসক শিবিরকে চেপে ধরার চেষ্টা করছে, তখন কিন্তু অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তথ্যনিষ্ঠ প্রমাণ বা যুক্তির উপর দাঁড়িয়ে কিন্তু বাদল অধিবেশনে বিভিন্ন বিল পাস হবে এই ইঙ্গিতই কিন্তু দিয়ে রাখবেন। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ প্রধানমন্ত্রী এদিন আশা ব্যক্ত করেছেন যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা মাথায় রেখে সরকার আলোচনা করতে প্রস্তুত রয়েছে সংসদে। অন্যদিকে প্রতিটি সাংসদদের গঠনমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য তিনি আহ্বান রেখেছেন। একই সঙ্গে তিনি বলছেন যে দেশের স্বার্থের কথা মাথায় রেখে এই বাদল অধিবেশন অনেকটাই ফলপ্রসূ হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।